একটা মাত্র ভুলের জন্য সারা জীবন আপনাকে কান্না করতে হবে। আজকে কথা বলতেছি এই যে ৩ বছরের যে বাচ্চাটাকে আপনারা দেখতেছেন, এই বাচ্চাটাকে নিয়ে। এই বাচ্চাটার বয়স মাত্র ৩ বছর। এই বাচ্চাটার নাম আইরিন। তার মা তাকে ১ মাস আগে তার নানির কাছে রেখে ঢাকায় এসে একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করতেছে। বেশ ভালো। ভালোই দিনকাল যাচ্ছে। কিন্তু বাচ্চাটা এত তাড়াতাড়ি আগুনে পুড়ে মারা যাবে, সেটা কিন্তু তার মা জানত না দর্শক। দর্শক দেখুন, এই ৩ বছরের বাচ্চাটাকে তার নানি ঘরের ভেতরে তালাবন্ধ করে এলাকার আশেপাশে একটি মাহফিল হচ্ছিল রাত্রে বেলা, ওয়াজ মাহফিল। তো এই ৩ বছর বয়সী আইরিনের নানি তাকে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে রেখে সেই মাহফিলে গেছে ওয়াজ শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য। তার নানি যখন তাকে ঘরের ভেতরে রেখে ওয়াজ মাহফিল শুনতে যায়, তখন বাইরে কিন্তু অনেক বাতাস হচ্ছিল। মানে আকাশটা মেঘলা, মেঘলা বৃষ্টি হবে এরকম বোঝা যাচ্ছে। তবে আইরিনের নানি তো আসলে বুঝতে পারে নাই যে তার সাথে আসলে আজকে এমন একটি খারাপ ঘটনা ঘটবে। সে আসলে কখনো বুঝতে পারে নাই এবং বোঝার কথাও না। কারণ গ্রামের মানুষ এতটা ভালো-মন্দ বোঝে না, কখন কি হবে। সবাই কিন্তু এগুলো বোঝে না ভাই। তো দেখুন আইরিনের আইরিন যে রুমে ঘুমায় গেছে সেই রুমের ভিতরে কারেন্টের আগুন লেগে গেছে। কারণ ওই যে বাইরে বাতাস, এত পরিমাণে বাতাস হচ্ছিল, কারেন্টের তার হয়তোবা লিকেজ ছিল। যার কারণে ২ তার একসাথে হওয়ার কারণে আগুন লেগে যায় এবং এত পরিমাণ আগুন লেগে গেছে, আইরিন ওই আগুনের মধ্যে পুড়ে মারা গেল। এক্কেবারে পুড়ে মারা গেছে। কি বলবো ভাই, আসলে দুঃখের বিষয় যে আইরিনের নানি যদি সেদিন হয়তোবা ঘরের দরজা খোলা রেখে যেত, তাহলে হয়তোবা আইরিন ঘুম থেকে উঠে যদি দেখতে পারত যে আগুন জ্বলতেছে, সে বাইরে আসতে পারত। কারণ সে ৩ বছরের বাচ্চা, মোটামুটি কিন্তু একটু বোঝে। তবে এখানে কথা হচ্ছে কি দেখেন, গ্রামের মানুষজন কিন্তু রাত্রে বেলা ঘরের মধ্যে দরজা খোলা রেখে তারা আসলে অন্য কোথাও যাবে না। তবে বিশেষ করে তারা তালা বন্ধ করে রেখেছে যাতে চোর যাতে ঘরের ভিতরে ঢুকতে না পারে। তবে তিনি এখানে একটি ভুল করেছিলেন, সেটা হচ্ছে তিনি ওই বাচ্চাটাকে নিয়ে ওয়াজ মাহফিলে তার যাওয়া উচিত ছিল। তার কিন্তু এটা উচিত ছিল। ৩ বছরের একটা বাচ্চা সে ঘরের ভিতরে রেখে সে ওয়াজ মাহফিলে যাচ্ছে। একটা দুর্ঘটনা ঘটতে পারত। তার এটা নিজের মানে বোঝার উচিত ছিল। তার মাথায় এটা কাজ করে নাই। গ্রামের মানুষ ওই যে ১ম এ একবার বললাম, সে পারত তার বাচ্চাটাকে না ঘুমিয়ে রেখে সে তার বাচ্চাটাকে নিয়ে সে মাহফিলে যেতে পারত। সে কিন্তু এটা করে নাই। সে এটা যদি করত, আজকে আমাদের মাঝ থেকে এত সুন্দর একটি ৩ বছরের বাচ্চা ফুটফুটে আইরিন মানে এভাবে আগুনে পুড়ে মারা যেত না ভাই। তবে শুধুমাত্র তার নানির একটা ভুলের কারণে আজকে এই আইরিনকে তার মা হারিয়ে ফেলেছে। আমরা হারিয়ে ফেলেছি। কখনো আর আইরিনকে খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র তার নানির ভুলের কারণে। একলা একটা মাসুম বাচ্চাকে ঘরের ভিতরে রেখে তার নানি কিভাবে ওয়াজ মাহফিলে গেল। এই ঘটনাটি ঘটে আমাদের বাড়ির পাশেই একটি গ্রাম। সেই গ্রামে এই ঘটনাটি ঘটে। রাতের প্রায় ১১টা-১২টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে খুব মানে ফায়ার সার্ভিস এবং এলাকার মানুষজন অনেক চেষ্টা করেছিল। অনেক মানে কি বলবো অনেক চেষ্টা করেছিল আইরিনকে বাঁচানোর জন্য। কিন্তু কেউ বাঁচাইতে পারে নাই। অনেকেই চেষ্টা করতেছে এবং রাতের বেলা যখন দেখা যাচ্ছে যে মাহফিল হচ্ছে এবং মাইকের যে আওয়াজ, এই আওয়াজে আসলে কেউ আসলে শুনতে পারে নাই তেমন একটা এবং এলাকার মানুষজন সবাই এগিয়ে আসতে পারে নাই। এগিয়ে আসার আগেই মনে করেন যে সবকিছু পুড়িয়ে গেছে। সবকিছু পুড়ে গেছে। কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে আসলে কে কোথায় আছে। তবে এই আগুনে মারা গেছে ছোট্ট ৩ বছরের একটি বাচ্চা আইরিন শুধুমাত্র তার নানির একটা মাত্র ভুলের কারণে। সেদিন রাত্রে যদি এই আইরিনকে তার নানি ঘুমন্ত অবস্থায় না রেখে তার সঙ্গে করে নিয়ে যেত যে, "নানু ভাই আজকে তুমি ঘুমাইও না। আজকে চলো তুমি আমার সাথে ওয়াজ মাহফিল শুনতে।" তাহলে আজকে এত বড় একটা দুর্ঘটনা কখনোই ঘটতো না। যেটা শুধুমাত্র আইরিনের নানির কারণে এই ঘটনাটি ঘটেছে। এটা খুবই আসলে দুঃখজনক। আর ভবিষ্যতে আপনারা কখনো এই ধরনের ভুল কাজগুলো করবেন না। আপনারা ধরে নেবেন আপনাকে ওই জায়গায় যেতে হবে। আপনার সন্তানকে সাথে করে নিয়ে যাবেন বা কারো কাছে রেখে যাবেন। কিন্তু ঘরের মধ্যে তালা বন্ধ করে এভাবে ছোট একটা বাচ্চাকে রেখে কখনোই যাবেন না। সে যদি বুঝতো এবং তার যদি বোঝার মতো বয়স হতো, তার শরীরে যদি শক্তি থাকতো, সে ওই দরজা ভেঙে রুম থেকে বেরিয়ে যেত। কিন্তু সে ছোট্ট বাচ্চা। সে কিভাবে আসলে এত বড় একটি দরজা ভেঙে বাইরে আসবে বলেন?
তার আসলে সম্ভব না এটা কোনোভাবেই।